গত ভিডিওতে তোমরা দেখছিলা ভালো আর খারাপ ডিমের মধ্যে পার্থক্য। ভালো ডিম ডুবে থাকে পানির নিচে, আর খারাপ ডিমটা পানির উপরে ভেসে থাকে। এখন আজকে আমরা ভালো ডিমকে খারাপ ডিমে রূপান্তর করব, অর্থাৎ ভালো ডিমকে খারাপ না, আমরা করব কি, নিচে যে ডুবে আছে যেই ডিমটা সেইটাকে আমরা উপরে ভাসাবো কোনো সাহায্য ছাড়াই, অর্থাৎ হাত বা কোনো যন্ত্রপাতি ব্যবহার না করে। এটার জন্য আমরা কি করব, যে পানিটা আছে গ্লাসের মধ্যে, যে পানি, অতিরিক্ত পানিও তুমি যোগ করতে পারো, যেহেতু এখানে জায়গা কম, এই জন্য আমি কি করলাম, এটাকে আমি অন্য একটা পাত্রে কিছু পানি ঢেলে নিলাম এবং তার মধ্যে আমাদের সবারই বাসায় রান্নাঘরে তোমার লবণ আছে, সেই লবণটা এই পানির মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দিই। একটু একটু করে এটাকে পরিমাণ মতের মধ্যে মিশিয়ে দিই। মিশিয়ে দিয়ে এইটাকে একটা মিশ্রণ তৈরি করি। কিসের মিশ্রণ হবে? লবণ এবং পানির মিশ্রণ, সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ। আমরা জানি যে খাবার যে লবণ আমরা বাড়িতে ব্যবহার করি সেটা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম এবং সোডিয়াম ক্লোরাইড, যেটা সোডিয়াম এবং ক্লোরিনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। দেখো, এইটা যখন লবণটা পানির মধ্যে মিশ্রণ তৈরি হচ্ছে, তখন এইটা কিন্তু আস্তে আস্তে এর ঘনত্ব বাড়ছে, অর্থাৎ গাঢ় হচ্ছে। যখন এইটাকে আমি তোমার আগের পাত্রের পানির সাথে মিশাবো, তখন এই দুটা তোমার মিশ্রণ হয়ে এই তোমার ডিমের যে পানিটা আছে সেটা ঘনত্বকে বাড়াবে এবং ডিমটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠে নিয়ে আসবে। দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু বোধহয় উপরের দিকে উঠছে। আমরা আর একটু দেখি, আমি এভাবে যোগ করতে থাকি, তুমি এভাবে যোগ করবা। পানিটা যোগ করলে দেখো, এটা দেখো ডিমটা ভেসে উঠছে। আমি কিন্তু হাতও দিদি কোনো কিছুই না, জাস্ট কি হলো, এই যে পানির ঘনত্ব বাড়ার জন্য এইটা কিন্তু পানির উপরের তলে চলে আসলো। তোমাদের যদি লবণের পরিমাণ কম থাকে, ঘনত্ব কম হয়, তাহলে একটু লবণ বাড়াই দিবা, দিয়ে এভাবে পরীক্ষা করলে দেখো এখন ডিমটা কিন্তু সম্পূর্ণরূপেই পানির উপরে, কোনো রকম সাহায্য ছাড়াই। তাহলে এই চ্যালেঞ্জটা কিন্তু তোমার কোনো ক্লোজ বন্ধুকে দিতে পারো। কোনো একটা চিকন গ্লাসের নিচে পানি দিয়ে তুমি যদি ইয়াটাকে দিবা, ডিমটাকে দিয়ে তোমার বন্ধুকে বলবা যে এই ডিমটাকে তুমি কোনো রকম হাত বা কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই পানির উপরে নিয়ে আসো বা উপরের দিকে নিয়ে আসো। এখন তো এটাকে চাইলেই তুমি এইভাবে ধরে উপরে নিয়ে আসতে পারবা, কিন্তু এটা যখন নিচে ছিল তখন তো সম্ভব ছিল না। যাই হোক, আমরা শিখলাম যে কিভাবে আমরা নিচের কোনো বস্তুকে উপরের দিকে ভাসায় দিতে পারি। এই থিওরি অ্যাপ্লাই করেই কিন্তু নৌজাহাজগুলো পানিতে ভাসে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টস করো তোমার ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো, কোন বিষয়টা তুমি জানতে চাও, আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।